আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় বিএ বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আল্লাহর অসীম অনুগ্রহে ভালো রয়েছো। যে যেখান থেকে আজকের এই ক্লাস শুনছো সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয় হলো ইসলামিক স্টাডিজ, পঞ্চম পত্র, ইসলামে সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি। এর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছিলাম, সন্তানের প্রতি পিতার দায়িত্ব কর্তব্য, সেটি একটি ক্লাসে আমরা কিছু পয়েন্ট বলেছিলাম। আজকের এই ক্লাসের মাধ্যমে বাকিটুকু বলবো। সন্তানের প্রতি পিতার দায়িত্ব কর্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সন্তানকে শিক্ষাদান এই পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছিলাম। পিতার যে দায়িত্বের যে পয়েন্টগুলো আলোচনা করেছিলাম তা হচ্ছে জন্মের পূর্বের কর্তব্য, জন্মের পরবর্তী সময়ে কর্তব্য, আজানের ধ্বনি শোনানো, সুন্দর একটি নাম রাখা, আকিকা করা, খাতনা করা, পরিচর্যা এবং লালন পালন করা, সন্তানের নিরাপত্তা দান করা, শিক্ষা দান করা। এই 7টি পয়েন্টে আমরা আলোচনা করেছিলাম। তো সন্তানকে শিক্ষাদানের ব্যাপারে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো, পিতা হিসেবে হযরত লোকমান আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে গড়ে তুলেছিলেন সেভাবেই কোরআনে বলা হয়েছে। কোরআনে এই ঘটনাটি আল্লাহ তাআলা হুবহু উল্লেখ করেছেন। লোকমান আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে, কিশোর বয়সী সন্তানকে তিনি উপদেশ দিয়েছিলেন, যে আদর্শে গড়ে তুলেছিলেন, সেই আদর্শটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয় হয়েছে। তাই তিনি এই উম্মতে মুহাম্মদীর জন্য এই বিষয়টি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং তার নামে একটি সূরাও তিনি নাজিল করেছেন। সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। এখানে সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে উপদেশ দিতে হবে, সেই বিষয়গুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এখানে শিক্ষার ক্ষেত্রে ইসলামী জীবন দর্শন, তাওহীদ, রিসালত, আখিরাত, সালাত, সাওম, হজ, যাকাত সহ শরীয়তের প্রয়োজনীয় হুকুম, আহকাম এবং ব্যবহারিক জীবনে চলার মতো বিষয় শিক্ষাদান করা পিতামাতার দায়িত্ব। সন্তানকে শিক্ষাদানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতার প্রতি সন্তানের অধিকার হচ্ছে প্রথমত 3টি। প্রথম হচ্ছে জন্মের পরে একটি সুন্দর নাম রাখা, ইসলামী নাম রাখা। দ্বিতীয় হলো আল্লাহর কিতাব তথা কোরআন সহ ইসলামী শিক্ষা দেওয়া। 3 নম্বর হলো যখন সে প্রাপ্তবয়স্ক হয় তখন তাকে বিবাহ প্রদান করা। তারপরে অন্যান্য হাদিসে তিনি আরও বলেছেন যে কারো সন্তান হলে তার ভালো নাম রাখবে এবং তাকে উত্তম আদব শিক্ষা দিবে, শিষ্টাচার শিক্ষা দিবে। পিতা, কারণ তিনি বলেছেন পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম আর কোনো দান করে না। পিতা যত কিছুই দান করে সন্তানকে, তার মধ্যে উত্তম শিক্ষা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নাহলিন আফদালু আদাবিন হাসানিন। পিতা সন্তানকে যা কিছু দেয় তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে শিক্ষা এবং শিষ্টাচার। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যেভাবে গড়ে তুলেছিলেন তার বর্ণনা সূরা লোকমানে ধারাবাহিকভাবে দিয়েছেন আল্লাহ তাআলা। সর্বপ্রথম লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিরক থেকে মুক্ত হওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে প্রিয় পুত্র, স্নেহের পুত্র, আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না, কেননা এটা সবচেয়ে বড় জুলুম, বড় অত্যাচার। যেটা আল্লাহর সাথে নেই সেই বিষয়টি তার উপর আরোপ করা
এর চাইতে বড় জুলুম আর কখনো হতে পারে না। পবিত্র কোরআনে অনেক আয়াতে শিরককে জুলুম শব্দ দ্বারা বর্ণনা করা হয়েছে। সুতরাং জুলুমের একটা গুরুত্বপূর্ণ অর্থ হলো শিরক করা, আর জুলুমের শাব্দিক অর্থ হলো অত্যাচার করা, অন্যায় করা। আর এখানে তিনি পুত্রকে শিক্ষা দেওয়ার পূর্বে তিনি সম্বোধনটা সুন্দরভাবে করেছিলেন, ইয়া বুনাইয়া, অর্থাৎ হে স্নেহের পুত্র, আদরের ছেলে। এইভাবে আমরা যদি আমাদের সন্তানদেরকে উত্তম রূপে সম্বোধন করে, আদর করে, স্নেহ দিয়ে যদি আমরা শিক্ষাদান করি, তাহলে সেটা তারা গ্রহণ করবে। রাগ করে, ধমক দিয়ে, মারধর করে শিক্ষা দেওয়ার প্রয়োজন নেই, বরং এটা হিতে বিপরীত হতে পারে। তারপরে তিনি যখন সন্তানকে শিরক সম্পর্কে শিক্ষা দিলেন, এরপরে তিনি তাকে আল্লাহর ইবাদত করার জন্য সর্বপ্রথম সালাতের শিক্ষা দিচ্ছেন। বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, তুমি সালাত প্রতিষ্ঠা করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা নিশ্চয়ই অসীম সাহসিকতাপূর্ণ কাজের অন্তর্গত। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা অত্যন্ত সাহসী লোকদের কাজ। তাই তিনি বলছেন সালাত প্রতিষ্ঠা করার পাশাপাশি ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। তো এইভাবে আরও অনেকগুলো তিনি শিক্ষা দিয়েছেন। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি, মানুষের প্রতি তুমি বিকৃত চেহারাকে বিকৃত করে মানুষের সাথে কথা বলো না, অর্থাৎ মানুষকে হেয় প্রতিপন্ন, তুচ্ছ তাচ্ছিল্য করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, পৃথিবীর বুকে অহংকার করে চলাফেরা করবে না। তারপরে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার চলার গতিকে মধ্যম পন্থায় করো এবং তোমার গলার স্বরকে নিচু করো, নিম্ন স্বরে কথা বলো। এভাবে অসংখ্য উপদেশে ভরপুর। তাই আমাদের সূরা লোকমানের অর্থগুলো পড়ে দেখা দরকার, এবং সেই অনুসারে আমরা আমাদের সন্তানদেরকে যদি উপদেশ দেই, গড়ে তুলি, তাহলে সেই প্রকৃতপক্ষে আল্লাহর নিষ্ঠাবান বান্দা হিসেবে গড়ে উঠবে। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবআ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বৎসর বয়সে উপনীত হয়, তখন তোমরা তাদেরকে সালাতের আদেশ দাও, সালাত আদায় করার জন্য আদেশ দাও। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হয়ে গেলে সালাত আদায় না করলে তাদেরকে প্রহার করো, তাদেরকে প্রয়োজনে মার দিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। অফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, আর তাদের বিছানা পৃথক করে দাও। 10 বছর বয়স হয়ে গেলেই সন্তানদেরকে একসঙ্গে রাখা যাবে না, পৃথক বিছানা করে দিতে হবে। ছেলে মেয়ে সবার জন্য পৃথক বিছানা করতে হবে। এই হাদিসটি আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। তো এভাবে আমরা দেখি যে আমরা আমাদের সন্তানদেরকে এই যথাসময়ে এই যে হাদিসে উল্লেখিত 7 বছর 10 বছর, এটি হলো শুরু এবং শেষ সীমা। এর মধ্যে যদি সন্তান সালাত আদায়কারী না হয়, ভবিষ্যতে সালাত আদায়কারী হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আল্লাহ যদি কাউকে হেদায়েত করেন সেটা ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সময়ে যারা সালাত আদায়কারী হয় না, তারা পরবর্তী সময়ে আর সালাত আদায়কারী হয় না। কারণ সন্তান যখন শিশু বয়সে থাকে, ছোট বয়সে থাকে, যেই বয়স সীমা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, এই সময়ে তাকে যেই আদেশ দেয়া হোক না কেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয়। আর যখন বয়স বেড়ে যায়, পৃথিবীর নানা কিছুর সঙ্গে সে পরিচিত হয়, তখন তার মধ্যে একটি অমান্য করার একটা প্রবণতা তার মধ্যে তৈরি হয়ে যায়, তখন সে আর শুনে না। আমাদের অভিভাবকদের একটা কমন অভ্যাস হলো, তারা এই বয়সে সন্তানদেরকে সালাত আদায় করার জন্য কোনো নির্দেশ দেন না, শিক্ষা দেন না। যখন সন্তান বড় হয়ে যায়, 20-25 বছর বয়স হয়ে যায়, তখন তাদেরকে সালাত আদায় করার জন্য বলেন। তখন সন্তানরা এটা আর শুনে না, যথাযথভাবে সেই সালাত শিখতেও পারেনি। এইটি মা বাবার একটি চরম অবহেলা। এই অবহেলার কারণেই বেশিরভাগ সন্তানরা বেনামাজি হয়, সালাত আদায় করে না, দিনকে পালন করে না,
দ্বীনের বিরোধিতাকারী হয়। এটির জন্য বেশিরভাগ ক্ষেত্রে পিতা মাতা দায়ী, পিতা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী হবে। এভাবে অসংখ্য নসিহত দিয়ে তিনি তার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে গড়ে তুলেছিলেন। মুসলিম পিতামাতারও কর্তব্য এভাবে তাদের সন্তানদেরকে গড়ে তোলা। আর এই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা সূরা লোকমানের কোরআনের মধ্যে নাজিল করেছেন এবং এটি মুসলিম উম্মার জন্য তুলে ধরেছেন। বস্তুত সন্তান হচ্ছে পিতামাতার কাছে আল্লাহ তাআলার একটি আমানত, একটি নিয়ামতও বটে, এবং পৃথিবীর জীবনের একটি সৌন্দর্যও আল্লাহ বলছেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বলা হয়েছে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো পার্থিব জীবনের সৌন্দর্য। তো এটি আল্লাহর পক্ষ থেকে আমানত। এই আমানতের যদি আমরা যথাযথ ব্যবহার না করি তাহলে আমানতের খিয়ানতকারী হিসেবে কিয়ামতের দিন আমাদেরকে তার জবাব দিতে হবে। তাদের আকীদা, বিশ্বাস, মন, মগজ, চরিত্র, অভ্যাস, জীবনযাত্রার ধারা ইত্যাদিকে সঠিকভাবে গড়ে তোলার চেষ্টা করা পিতামাতার কর্তব্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন সন্তানকে সুশিক্ষা দেয়া হয়েছে কিনা। 8 নম্বর পয়েন্ট হলো স্বচ্ছ পরিবেশে রাখা, উত্তম পরিবেশে তাদেরকে রাখা। আমরা একটি প্রবাদ বাক্য জানি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গদোষে লোহা ভাসে। সঙ্গীর গুরুত্ব ইসলামে অনেক বেশি। মূলত অধিকাংশ ক্ষেত্রে পরিবেশের প্রভাবেই সন্তান নষ্ট হয়ে যায়। কাজেই সন্তানকে প্রাকৃতিক এবং সামাজিক স্বচ্ছ পরিবেশে রাখা, তারা কাদের সঙ্গে মেলামেশা করছে, কাদের সঙ্গে চলাফেরা করছে, কোথায় যাচ্ছে, কি করছে, সবগুলো প্রতিটি মুহূর্তে পিতামাতাকে এই ব্যাপারে খবর রাখতে হবে, যাতে অসামাজিক পরিবেশ থেকে দূরে থেকে তার মানসিক পরিশুদ্ধি ঘটতে পারে, সত্যিকারের মানুষ হিসেবে সে গড়ে উঠতে পারে। ছোট বয়স থেকেই, 7 বছর বয়স থেকেই যদি তাকে দ্বীনের শিক্ষা তার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া যায়, তাহলে জীবনের কোনো ক্ষেত্রে সেই এই শিক্ষাকে ভুলবে না। সে সবসময় এটা তার মনের মধ্যে পাথরে খোদাই করার মতো এটি নকশা হয়ে যাবে, এটি কখনো সে ভুলতে পারবে না। তাই পরিবেশ, উত্তম পরিবেশ এটি একান্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এমন এক পরিবেশে থাকতে হবে সন্তানদেরকে নিয়ে যেখানে খারাপ সন্তানদের সঙ্গে সেই মিশতে না পারে, খারাপ পরিবেশে মিশতে না পারে, খারাপ কথা শিখতে না পারে, খারাপ কাজের মধ্যে অভ্যস্ত হতে না পারে, এইরকম একটি পরিবেশে থাকতে হবে। প্রয়োজনে যে এলাকায় বসবাস করা হয় সেই এলাকা ছেড়ে দিয়ে ভালো পরিবেশের কোনো এলাকায় চলে যেতে হবে। 9 নম্বর পয়েন্ট হলো সন্তানদেরকে যথাসময়ে বিবাহের ব্যবস্থা করা। সন্তানের জৈবিক স্বাস্থ্য রক্ষা এবং জৈবিক প্রয়োজন পূরণ তথা সুষ্ঠু লালন পালনের যেমন দায়িত্ব হচ্ছে পিতামাতার, তেমনি তাদের বৈবাহিক প্রয়োজন পূরণ করে তাদের নৈতিক চরিত্র রক্ষার দায়িত্ব পিতামাতার। এজন্য সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে তখন উত্তম পাত্র বা পাত্রীতে তাদেরকে বিবাহ প্রদান করতে হবে। এটি পিতার দায়িত্বের মধ্যে একটি অন্যতম দায়িত্ব, যা হাদিসের মাধ্যমে জানা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহ। যার কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই তার জন্য একটি উত্তম নাম রাখবে। ওয়াদ্দাবাহু, এবং তাকে উত্তম শিষ্টাচার দ্বীনী শিক্ষা দান করবে। ফাইজা বালাগা ফালইউজাওয়িজহু, যখন সে প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে বিবাহ প্রদান করবে। ওয়াইন বালাগা ওয়ালাম ইউজাওয়িজহু, সন্তান যদি প্রাপ্তবয়স্ক হয়, যদি তাকে বিবাহ দেওয়া না হয়, ফাআসাবা ইসমান, অতঃপর সে যদি কোনো গুনাহে লিপ্ত হয়, ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তাহলে এই গুনাহ তার পিতার উপরে বর্তাবে। বাইহাকি শুআবুল ঈমানে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। তাহলে বোঝা গেল যথাসময়ে যদি সন্তানকে বিবাহ প্রদান করা না হয়, তাহলে সে যদি কোনো পাপে লিপ্ত হয়, এই পাপের ভাগীদার তার পিতাও হবে। 10 নম্বর পয়েন্ট হলো পুত্র কন্যায় বৈষম্য না করা।
পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানদের পরস্পরের মধ্যে সর্বতোভাবে সুবিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করা, পূর্ণ নিরপেক্ষতা সহকারে প্রত্যেকের অধিকার যথাযথভাবে আদায় করা, প্রয়োজন পূরণ করা, তাদের সাথে সাম্য ব্যবহার করা, রক্ষা করা, বৈষম্য না করা, এইটি হলো পিতামাতার দায়িত্ব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদিলু বাইনা আবনাইকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। ইদিলু বাইনা আবনাইকুম 3 বার বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সুবিচার করো, ন্যায় বিচার করো। ইমাম শাওকানি রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, দানের বেলায় সন্তানদের মধ্যে সমতা রক্ষা করা ওয়াজিব, কম বেশি করা হারাম। জীবিত অবস্থায় যদি পিতামাতা সন্তানদেরকে কিছু দান করেন তাহলে ছেলে মেয়েতে কোনো পার্থক্য করা যাবে না, সবাইকে সমান দিতে হবে। আর মৃত্যুর পরে যেই সম্পত্তি বন্টন হবে সেটি কোরআনের বিধান অনুযায়ী হবে, কিন্তু জীবিত অবস্থায় কাউকে কম বেশি করা যাবে না, ছেলে মেয়েতে কোনো বৈষম্য করা যাবে না, সমান দিতে হবে। পুত্র সন্তান হলে কিংবা কন্যা সন্তান যাই হোক, উভয়ই আল্লাহর পক্ষ থেকে পিতামাতার জন্য একটি নিয়ামত। কাজেই পুত্র এবং কন্যার মধ্যে আদর যত্ন, স্নেহ মমতা বা জীবন প্রণালীর মধ্যে কোনো রকম ভেদ বৈষম্য করা যাবে না, বরং উভয়কে সমভাবে আদর যত্ন করতে হবে, সমানভাবে তাদেরকে খাবার এবং পোশাক আদি ইত্যাদি সব কিছু সুযোগ সুবিধা দিতে হবে। এই ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকরিহুল বানাতি ফাইন্নি আবুল বানাত, কন্যাদেরকে তোমরা ঘৃণা করো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কন্যাদের পিতা, আমি নবীও কিন্তু কন্যাদের পিতা, তোমরা কন্যাদেরকে ঘৃণা করো না, তাদেরকে অবহেলা অবজ্ঞা করো না। কন্যারা অত্যন্ত ভালোবাসাপ্রবণ, কল্যাণ এবং বরকতের হয়, আল্লাহর পক্ষ থেকে বরকতময় হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াইদাহা ওয়ালাম ইউহিনহা ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যুকুরা আদখালাহুল্লাহুল জান্নাহ, যার কন্যা সন্তান হয় কিন্তু সে তাকে জীবিত কবর দেয় না, তাকে অপমান লাঞ্ছনা করে না, পুত্র সন্তানের উপরে প্রাধান্য দেয় না, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে 3টি কথা বলা হয়েছে। কন্যা সন্তানকে জীবিত কবর দেওয়ার যে রেওয়াজ ছিল প্রাক ইসলামী যুগে, এটা করে না। আর মেয়ে হওয়ার কারণে তাকে লাঞ্ছনা গঞ্জনা অপমান অপদস্থ করে না, পুত্রের মতোই সমান মর্যাদা দিয়ে তাকে লালন পালন করে। আর পুত্রকে কন্যার উপরে, কন্যাকে পুত্রের উপরে প্রাধান্য দেয় না, সবাইকে সমানভাবে বিবেচনা করে, তাহলে সেই পিতা মাতার জন্য জান্নাতের খোঁজখবরই দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসটি আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা সন্তানের প্রতি কোনো প্রকার তাচ্ছিল্য না করে বরং তাদের প্রতিপালন করলে জান্নাত ওয়াজিব হওয়ার সুসংবাদ দিয়েছেন। 3জন কন্যা সন্তান হলে সুন্দর লালন পালন এবং সুপাত্রে বিবাহ প্রদান করতে পারলে তাদের জন্য জান্নাত। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন 2 জন হলে, নবীজি তাকেও বললেন হ্যাঁ 2 জন হলেও সেই জান্নাতে হবে। তারপরে একজন জিজ্ঞেস করলেন যদি 1জন কন্যা সন্তান হয়, নবীজি তাও বললেন যে হ্যাঁ একজনকেও যদি সে সুশিক্ষা দিতে পারে, সৎপাত্রস্থ করতে পারে, তাহলে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তারপরে 11 নম্বর পিতার দায়িত্ব হলো বিধবা এবং তালাকপ্রাপ্তা কন্যাকে সাদরে গ্রহণ করা। মেয়েদের জন্য একটি দুর্ভাগ্য হলো বিধবা হওয়া এবং তালাকপ্রাপ্ত হওয়া। তাহলে এই ক্ষেত্রে পিতার দায়িত্ব হচ্ছে স্বামী পরিত্যক্তা বা বিধবা কন্যাকে তাকে তার গৃহে আশ্রয় দেওয়া এবং তার জন্য সব কিছুর ব্যবস্থা করা। তোমাকে বিবাহ দিয়ে দিয়েছি তাই দায়িত্ব শেষ হয়ে গেল এরকম না, বরং তাকে পুত্র সন্তান যেমন চিরদিন পিতার ঘরে থাকতে পারে, কন্যা সন্তানও যদি তার স্বামী মারা যায় বা তালাকপ্রাপ্ত হয় তাহলে সে আবার পিতৃগৃহে যেন আশ্রয় পায় এবং বরণ পোষণের সুবিধা পায়, সেই জন্য পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকা
আলা আফদালিস সাদাকা, আমি কি তোমাকে উত্তম সাদাকা সম্পর্কে খবর দেব না? ইবনাতুকা মারদুদাতান ইলাইকা লাইসা লাহা কাসিবুন গায়রুক, যে কন্যা সন্তান তোমার নিকট ফিরে এসেছে এবং তুমি ব্যতীত তার কোনো আর উপার্জনকারী নেই, তার জন্য খরচ করাই হচ্ছে উত্তম সাদাকা। এই কন্যা সন্তান তার সন্তানদের জন্য খরচ করা এটি উত্তম সাদাকা। ইবনে মাজাহ শরীফে এই হাদিসটি উল্লেখ রয়েছে। 12 নম্বর দায়িত্ব হলো সন্তানের কল্যাণ কামনা করা। পিতা সব কিছুর ব্যবস্থা করবেন, কিন্তু তাদের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে দোয়া করবেন। পিতা সন্তানের কল্যাণকামী হবেন, কখনো অকল্যাণ কামনা করবেন না। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের একটি হাদিস, লা তাদউ আলা আওলাদিকুম, তোমরা কখনো সন্তানদের বিপক্ষে দোয়া করবে না, অর্থাৎ সন্তানের জন্য বদদোয়া করবে না, খারাপ দোয়া করবে না, কারণ পিতামাতার দোয়া কবুল হয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে। তিনি বলেছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দাও, আর আমাদেরকে মুত্তাকিদের নেতৃত্ব দান করো। অর্থাৎ আমাদের স্ত্রী সন্তানরা যেন এমন চরিত্রবান হয় যে তাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। তাদের দিনদারিয়ত, তাদের আল্লাহর আনুগত্য, এগুলো দেখে যেন আমাদের চোখ ঠান্ডা হয়ে যায়। কারণ ইমানদারের চোখ ঠান্ডা হয় আল্লাহর আনুগত্য দেখলে, অন্য কোনোভাবে নয়। এভাবে আল্লাহ তাআলা আরো দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও এবং আমাদের দোয়া কবুল করো। এভাবে রব্বি হাবলি মিনাস সালিহিন, বিভিন্ন নবীগণ যেভাবে সন্তানের জন্য দোয়া করেছেন যে হে আল্লাহ, আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে পবিত্র এবং নেককার সন্তান আমাদেরকে দান করো। এভাবে বাংলায়, আরবিতে যেভাবে পারি আমরা সন্তানের জন্য ভালো দোয়া করব, তাদের মঙ্গল কামনা করব। এটি হচ্ছে পিতার দায়িত্ব। তাহলে আমরা আজকে সন্তানের প্রতি পিতার দায়িত্ব আলোচনা এখানেই সমাপ্ত করলাম। তাহলে গত ক্লাস এবং এই আজকের এই ক্লাস, দুইটি ক্লাস মিলে আমরা একটি প্রশ্নের উত্তর আলোচনা করেছি, সেটা হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব কর্তব্য আলোচনা করো। এটি বড় প্রশ্ন হিসেবে, 10 নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই দুটি ক্লাসের আলোচনা বুঝতে পেরেছ এবং এই বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু